স্বাগত। অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে গোলাপ গাছগুলোকে আমি রিপোর্ট করে দিয়েছি, আর সফট প্রুনিং করে দিয়েছি। রিপোর্ট করার 4 দিন পর সফট প্রুনিংটা করেছি। হার্ড প্রুনিং করলে হয়তো একটু বেশি দিন পরেই করতাম, যেহেতু গাছগুলোতে নতুন নতুন পাতা ছাড়তে শুরু করেছিল, সেই জন্য ভাবলাম যে ডালগুলো দুর্বল হয়ে রয়েছে তাতে যদি নতুন করে পাতা গজায় তো সমস্যা হবে, সেই জন্য সফট প্রুনিংটা করে দিলাম। আর গোলাপ গাছটা যখন রিপোর্ট করেছি তখন মাটি, বালি আর ভার্মি কম্পোস্ট, ইপসাম সল্ট অল্প পরিমাণে একসঙ্গে মিক্সড করে তারপর রিপোর্ট করেছি। আর এখানে কিছু শীতের চারা নার্সারি থেকে নিয়ে এসেছি। প্রত্যেকবার আমি চারাগুলোকে এরকম ফ্ল্যাট কোনো টবে রেখে বালির ওপর রেখে তারপর রাখি, কিন্তু এতে সমস্যা খুব একটা হয় না। কিন্তু নার্সারিতে ওরা বলছিল যে বালিতে নোনা ভাব থাকে, লাল বালি ধুয়ে পরিষ্কার করে তারপরে রাখতে হবে। তো সেই জন্য ভাবলাম, এখনো সেইভাবে শীতের ভাবটা আসেনি, তো বালি দিলে বারবার হয়তো জল দিতে হতো। সেই জন্য এবারে প্রথম এই ফ্ল্যাট টবগুলোর উপরে একটা কাগজ আর একটার উপরে পাতলা কাপড় পেতে দিয়ে তার উপরে ভার্মি কম্পোস্ট দিয়ে সেগুলো ভিজিয়ে তারপরে পটগুলো রেখেছি। এগুলো রাতের বেলা পুরো খোলা অবস্থায় ছিল, আর সকালবেলা যে জায়গাটায় বাগানের ছায়া পড়ে সেই জায়গাটায় গাছগুলো রেখে দিয়েছি। কি কি চারা এনেছি সেগুলো বলবো। এখানে ক্যালেন্ডুলা, ডায়ান্থাস, অ্যাস্টার, 2টো টরেনিয়া আর 10টা পিটুনিয়া, সালভিয়া, এই চারাগুলো, আর 2টো হলিহক নিয়ে এসেছি। হলিহক না, ভুল হচ্ছে, মালভা নিয়ে এসেছি। সবেমাত্র এই গাছগুলো নিয়ে এসেছি, আরও ধীরে ধীরে অন্যান্য গাছ আনবো, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাবো। গাছগুলো আনার সাথে সাথে এগুলো রিপোর্ট করে দিইনি আমি। আজকে যখন ভিডিও করছি গাছ আনার 2 দিন পর, তো গাছগুলোকে মোটামুটি 5-6 দিনের পরেই আমি রিপোর্ট করে দেব। নার্সারি থেকে আনার পর আমার বাড়িতে কিছুদিন সেট করে রেখে তারপর রিপোর্ট করব। এর আগের বারে নার্সারিতে গিয়ে কতগুলো পুনে ভ্যারাইটির চন্দ্রমল্লিকার চারা নিয়ে এসেছিলাম, সেগুলোও কিছুদিন রেখে রিপোর্ট করে দিয়েছি। এবং যেখানে সকালবেলা হালকা একটু রোদ আসে, তাও গাছের মধ্যে দিয়েই আসে রোদটা, মানে ছায়া না, একটু হালকা রোদ আসে, সেই জায়গায় গাছগুলো রেখে দিয়েছি। এখনো 6-7 দিন এখানে রেখে দেব। রঙ্গন গাছগুলো বৃষ্টির পরেও খুব সুন্দর ফুল দিচ্ছে। প্রত্যেকটা রঙ্গন গাছে ফুল হচ্ছে। আমার কাছে 5 রকম রঙ্গন ফুলের গাছ আছে। এখন অন্য কোনো ভিডিও করছি না, কারণ শীতের মাটি তৈরির কাজ একটু একটু করে করে যাচ্ছি। যেহেতু বৃষ্টিটা অনেক শেষেই থেমেছে, সেই জন্য ধীরে ধীরে করছি। এটা একটা পয়েনসেটিয়ার গাছ, নিচে লাগিয়েছিলাম, ভেবেছিলাম তার কাটিং থেকে চারা করব, কিন্তু বর্ষায় গাছটা ফাঙ্গাস লেগে মরেই যাচ্ছিল। তো পুরোপুরি মরে যাওয়ার আগেই রিপোর্ট করে দিয়েছি। ভেবেছিলাম হয়তো বাঁচবে না, তা দেখছি গাছটা ধরে গেছে। আর এটা হচ্ছে গতবার অনলাইন থেকে আনা সেই কোরিওপসিস গাছ।
এটা একটা গ্রো ব্যাগের মধ্যে দিয়ে রেখেছি। কয়েকদিন পরেই এর মধ্যে একটু মাটি আর খাবার দেব। আর এটা গত বছরের ডায়ান্থাস। ফুলগুলো কেটে কেটে দিয়ে পুরো এই যে ফ্ল্যাট টপটা ভরিয়ে ফেলার চেষ্টা করছি। এবারে ইচ্ছা আছে একটু বেশি করে ডায়ান্থাস নিয়ে আসবো। গোলাপ গাছগুলো আমি এবার ফাঙ্গিসাইড লাগাতে ভুলে গেছি, কিন্তু তার পরিবর্তে নিম অয়েল স্প্রে করছি। গাছটা যেহেতু নতুন রিপোর্ট করেছি, সেই জন্যে এরপরে আর একবার একটু হালকা প্রুনিং করে দিয়ে তারপর ফাঙ্গিসাইড লাগিয়ে দেব এবং গাছগুলোতে বেশ ভালো পরিমাণে খাবার দিয়ে দেব। বোগেনভেলিয়া গাছগুলোতে বর্ষার পরেই সব ফুল চলে এসছে, সেই জন্য এগুলো কাটিং করিনি। এগুলোকেও কিছুদিন করে এই যে ফুলগুলো ফুটেছে সেগুলো থাক, তারপরে ফুলগুলো নষ্ট হতে শুরু করলে ফুলগুলো সমস্ত কাটিং করে তারপর এতে একটু ভালো করে সলিড খাবার দিয়ে দেব।